আমাদের কিছু মাইকের তার খুলিয়েছেন। আমরা 30টা মাইক বেঁধে প্রোগ্রাম করব বলেছিলাম, তারা 20টা মাইক বেঁধে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন। কোনো ব্যাপার না, আমরা তাই করছি। কিন্তু আগামী দিনে আমরাও এইখানে যদি মমতা ব্যানার্জিও আসে 20টার বেশি মাইক বাঁধতে দেবো না, দেবো না। দত্তপুকুর আজ থেকে বলে যাচ্ছি, যদি প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, 20টার বেশি 21টা মাইক হলে সেই 21 নম্বর মাইকের তার খোলাবো। আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ওই অনুব্রত মণ্ডল নয়। আপনাদেরকে খিস্তি খেয়ে করতে শেখায়নি, আপনাদের মা বোন তুলে খিস্তি করতে শেখায়নি, আপনাদের সঙ্গে সুসম্পর্ক রেখে রাজনীতি করতে শিখিয়েছে। তাই জন্য সুসম্পর্ক রেখে রাজনীতি করছি। যদি অনুব্রত মণ্ডলের আদর্শে আদর্শিত হতাম, আপনাদের মা বোন তুলে এতক্ষণে গাল দিত। এই দত্তপুকুরের বুকে বসন্ত নেমেছে স্টুডেন্টস ফ্রন্ট উত্তর 24 পরগনা জেলার ডাকে ছাত্র জনতার সমাবেশে। এই ছাত্র জনতার সমাবেশের দাবি সকাল থেকে আলোচনা হচ্ছে এবং আমাদের অন্যান্য বক্তারাও আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। দত্তপুকুরে কলেজ কেন প্রয়োজন, দত্তপুকুরের স্টেডিয়াম, যেটা দত্তপুকুর উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই দত্তপুকুর উপস্বাস্থ্য কেন্দ্রকে দত্তপুকুর সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার যে দাবি, দত্তপুকুরের রেলওয়ের মাঠে যেভাবে মাটি ফেলে মাঠটাকে পুরো নষ্ট করে দিয়েছে, অ্যাকচুয়ালি কাজের কাজ কিছু আর তারপর থেকে এগোচ্ছে না, সেই মাঠকে অবিলম্বে স্টেডিয়াম করার দাবি সহ দত্তপুকুর কলেজ প্রতিষ্ঠার দাবি আমরা স্টুডেন্টস ফ্রন্ট উত্তর 24 পরগনা জেলা কমিটি করছি। পাশাপাশি আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফ্রন্টের কি হয়েছে। স্টুডেন্টস ফ্রন্ট আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফ্রন্ট ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে একটা ব্যানার তুলছিল। সেই ব্যানার তোলার সময় টিএমসিপি এসে তাদেরকে বাধা দেয় এবং গায়ে হাত তোলে। সেই সময় আমাদের ছেলেরা ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং পাল্টাও দিয়েছে। তারপরেই রাতারাতি সেই ব্যানার চুরি হয়ে গেছে। আমরা এতদিন জানতাম এরা চাল চোর, এরা ত্রিপল চোর, এখন আমরা দেখলাম এরা ব্যানার চোর। আমাদের অনেক ছেলে বলছে যে কালীঘাটের টালির চালা থেকে হয়তো জল পড়ছে, তাই স্টুডেন্ট ফ্রন্টে ব্যানার খুলে নিয়ে গিয়ে টালির চালায় লাগিয়েছে যাতে জল না পড়ে। আমাদেরকে বললে আমরা টালি কিনে দিতাম, ব্যানার খুলে নিলি কেন? ওই জায়গায় আবার আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ব্যানার উঠবে আজকে উত্তর 24 পরগনার দত্তপুকুরের মাটি থেকে বলছি। যদি আমাদের ব্যানার না ওঠে, ওখানে টিএমসিপির ব্যানারও থাকবে না। সে মমতা ব্যানার্জি এসে দাঁড়াক আর অভিষেক ব্যানার্জি এসে দাঁড়াক। পাশাপাশি এই দত্তপুকুরের মুখে দত্তপুকুর কলেজ তৈরি করতে হবে। এই দাবিতে শুধু আজকের এখানে ছাত্র জনতার সমাবেশ শেষ নয়, আগামী কাল বাদে পরশু শুক্রবার গভর্নমেন্ট কলেজের সামনে থেকে বেলা 2টায় মিছিল শুরু হবে আর ডিএম অফিসে ডেপুটেশন হবে। দত্তপুকুর কলেজ চাই, দত্তপুকুর স্টেডিয়াম চাই, দত্তপুকুর সুপার স্পেশালিটি হাসপাতাল চাই। এছাড়াও একাধিক দাবিতে আমরা ডিএম অফিস অভিযান করছি। আর সেই দিনও বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে যদি কোনো টিএমসিবির মাতব্বর দাদাগিরি দেখাতে আসে, সেই দিনই তার দাদাগিরি ছুটিয়ে দেওয়া হবে, পাল্টা দেওয়া হবে। আড্ডামরা কাকা তারা গিয়ে তাদের ছেলের সঙ্গে টিএমসিবির রাজনীতি করছে কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাসে, প্রতিটা ক্যাম্পাসে এই অবস্থা আজকে। তাই আমরা স্টুডেন্টস ফ্রন্ট ক্যাম্পাসে ক্যাম্পাসে টিএমসিবির ঘুঘুর বাসা ভাঙার দাবিতে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে যাচ্ছি। আগামী দিনে রাজ্যের প্রত্যেকটা ক্যাম্পাসে স্টুডেন্টস ফ্রন্টের পতাকা উঠবে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের ক্ষমতা থাকলে আটকে দেখাবে। এটা আগে যা ছাত্র সংগঠন ছিল তাদের সঙ্গে যা করার করে নিয়েছে। স্টুডেন্টস ফ্রন্ট যবে থেকে প্রতিষ্ঠা হয়েছে, রাস্তায় ক্যাম্পাসে প্রশাসনিক ভবনে প্রত্যেকটা জায়গায় চোখে চোখ রেখে লড়াই দিচ্ছে। আর এই দত্তপুকুরের মাটিতেও আজ থেকে তার পথ চলা শুরু হলো। এই দত্তপুকুরের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে এই দত্তপুকুর কলেজ প্রতিষ্ঠার দাবিতে, এই দত্তপুকুরে স্টেডিয়াম করার দাবিতে, এই দত্তপুকুরে সুপার স্পেশালিটি হাসপাতাল করার দাবিতে আমরা স্টুডেন্টস ফ্রন্ট লড়াই করব, লড়াই করব, লড়াই করব। আর এই লড়াইয়ের পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে প্রথমবার বোঝাবো, দ্বিতীয়বার বোঝাবো, তৃতীয়বার বোঝাবো, চতুর্থবার পাল্টা দেব। পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে তারা প্রথম দিকে খানিকটা অসহযোগিতা করলেও তারপরে আমাদেরকে গঙ্গাপুর চৌমাথায় প্রোগ্রাম করতে দিয়েছেন এবং আমাদের কিছু মাইকের তার খুলিয়েছেন। আমরা 30টা মাইক বেঁধে প্রোগ্রাম করব বলেছিলাম, তারা 20টা মাইক বেঁধে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন। কোনো ব্যাপার না, আমরা তাই করছি। কিন্তু আগামী দিনে আমরাও এইখানে যদি মমতা ব্যানার্জিও আসে 20টার বেশি মাইক বাঁধতে দেবো না, দেবো না। দত্তপুকুর আজ থেকে বলে যাচ্ছি, যদি প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, 20টার বেশি 21টা মাইক হলে সেই 21 নম্বর মাইকের তার খোলাবো।
আমরা আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ওই অনুব্রত মণ্ডল নয়। আপনাদেরকে খিস্তি খেয়ে করতে শেখায়নি, আপনাদের মা বোন তুলে খিস্তি করতে শেখায়নি, আপনাদের সঙ্গে সুসম্পর্ক রেখে রাজনীতি করতে শিখিয়েছে, তাই জন্য সুসম্পর্ক রেখে রাজনীতি করছি। যদি অনুব্রত মণ্ডলের আদর্শে আদর্শিত হতাম আপনাদের মা বোন তুলে এতক্ষণে গাল দিতাম, তা দিইনি, কারণ আমাদের সেই শিক্ষা নেই। তাই আরো একবার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো। এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের ছাত্র জনতার সমাবেশকে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাবো। আমাদের মধ্যে আরো যে সমস্ত আইএসএফ নেতৃত্ব, স্টুডেন্ট ফ্রন্ট নেতৃত্ব আছেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আর এই দাবি শুধু আজকের এই মঞ্চ থেকেই শেষ থাকবে না, আগামী 26 সালে এই আমডাঙ্গার বুকে আইএসএফকে নিয়ে আসুন, এই 3টে দাবি আমরা পূরণ করব। এই 3টে দাবি দত্তপুকুরের বুকে আমরা পূরণ করব। 26 সালে বর্তমান যে বিধায়ক আছে তিনি তো দত্তপুকুর পৌরসভার দাবি করতে গিয়ে মমতা ব্যানার্জি বস শুনেছেন তো আপনারা, ভিডিও এখনো পাবলিক আছে, প্রশাসনিক দপ্তর প্রশাসনিক মিটিং হচ্ছে, আমাদের বিধায়ক সাহেব উঠে বলছেন দত্তপুকুর পৌরসভা যা করে নামতা করছেন। মমতা ব্যানার্জির পাশ থেকে মন্ত্রীরা উঠে পড়েছে, বস তুই বস। আজকে আমডাঙ্গার এমএলএর এই অবস্থা, যে আমডাঙ্গা থেকে হাসিম আব্দুল হালিম জিতে স্পিকার হতেন, যে আমডাঙ্গা থেকে আমাদের আব্দুল সত্তার জিতে সংখ্যালঘু মিনিস্টার হতেন, উন্নয়ন মন্ত্রী হতেন, সেই আমডাঙ্গার আজকের এমএলএ মমতা ব্যানার্জির কাছে ধাতানি খেয়ে বসে যাচ্ছেন। আমডাঙ্গার উন্নয়নের কথা মমতা ব্যানার্জি শুনবেন না, কারণ আমডাঙ্গাকে বোমাডাঙ্গা করে রাখতে হবে। আমডাঙ্গায় শুধু বম হবে, গুলি হবে, আর এইখানকার কিছু তৃণমূলের দাদাদের দিয়ে ভোট লুট করাবে, পঞ্চায়েতে বুথে বুথে প্রার্থী দিতে দেবে না। এই কালচার আর বেশি দিন চলবে না। তৃণমূলের দাদাগিরি ধ্বংস করতে আর কেউ না পারুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পারবে, আর 26 সালে সেটা বুঝিয়ে দেওয়া হবে। তার প্রস্তুতি আজকের এই গঙ্গাপুর চৌমাথা থেকে শুরু হলো, হাটখোলাতেই প্রোগ্রাম হবে আগামী দিনে। শুধু হাটখোলা কেন, দত্তপুকুরের প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রোগ্রাম হবে। যখন নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ আসবে, অবজারভারের আন্ডারে পুলিশ আসবে, তখন কোথায় প্রোগ্রাম করতে আটকাবে দেখে নেব। এই কথা বলে আমরা আমাদের আজকে ছাত্র জনতা সমাবেশে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আর কিছুক্ষণের মধ্যেই চেয়ারম্যান প্রবেশ করবেন। সকলকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ।